গুড পিপলস, আমাদের যাত্রাটি শুরু হয় ধানমন্ডি 32 নম্বর থেকে। এখানে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম এন্ড হঠাৎ করে আমি আমার বন্ধু জুতায় পাড়া দিয়ে দিই। দেন অবশেষে হানিফের ছোট একটি বাসে আমাদের উঠানো হলো এই সুন্দরী। এভাবে দুষ্টামির মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি সায়দাবাদ, যেখান থেকে আমরা মেন বাসে উঠে আমরা রাঙামাটির জন্য রওনা দিব। যাত্রা বিরতিতে হোটেল নূরজাহানে থামার পর হালকা পাতলা নাস্তা সেরে নেব আমরা। দেন আমরা বাসে উঠে একটা ঘুম দেওয়ার চেষ্টা করব। আশা করি এক ঘুমে চলে যাব আমরা রাঙামাটি। এই ঘাট থেকে আমাদেরকে রিসিভ করবে বোট হাউসের স্টাফ। সো গাইস, সকালের বাজে 5:30। আমরা ঘাটে আমাদের রিসিভ করতে ছোট্ট একটি বোট। কাপ্তাই লেকের সকাল সকাল এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের হাউস বোটে। প্রমোদিনী বোট লাইফের এই হাউস বোটটিতে আমরা 6,750 টাকার প্যাকেজে করে এসেছি। আমরা এখানে 5টি রুম পেয়েছি। 5টি রুমের সাথে ছিল 2টি অ্যাটাচ ওয়াশরুম। রুমগুলো ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেকটি রুমের বারিন্দা থেকে দেখা যাচ্ছিল কাপ্তাই লেকের অসাধারণ কিছু ভিউ। আপনাদের সুবিধার্থে আমরা হাউস বোটের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সকালের ফার্স্ট ব্রেকফাস্ট, সব আগে থেকে বসে আছে। যে সুন্দর ভিউ, ও এই ভিউতে সকাল সকাল খাবারের আছে কি খালি ভিউ দেয়। ব্যাম্বু চিকেন আছে, ব্যাম্বু চিকেন দেশি মুরগি দিয়া, ব্যাম্বু চিকেন, বিগ ফিশ ডু। হোমেন ভাই, আজকে আমরা কি খাবো? আজকে আমরা গোয়াল ফিশ খাবো, তারপর ব্যাম্বু চিকেন খাবো, ব্যাম্বু চিকেন আর বিগ ফিশ দো পেঁয়াজা খাবো। এই ব্যাম্বু চিকেনটা কেমন? এটাই যে ভাই তোমার তুমি লইবা। সকালে আমাদের নাস্তায় ছিল চিকেন খিচুড়ি, বেগুন ভাজা, সালাদ এবং কিছু মিষ্টি আইটেম। খেতে খেতে এই ভিউ দেখার যে মজা, এটা বলে বোঝানো সম্ভব নয়। দেন আমাদের জন্য নাস্তা শেষে নিয়ে আসা হলো চা খেতে খেতে আমরা ভিউ উপভোগ করছি। অ্যান্ড আপনাদের জন্য কালেকশন করা হচ্ছে কিছু সিনেম্যাটিক শট, যা আপনারা উপভোগ করুন। সুন্দর, আমরা উঠেছি তো বোটে। বোট ছাড়বে মেবি 10টায়। অতক্ষণ আমরা রিসোর্টটা এক্সপ্লোর করছি। ওই যে আমাদের বোট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। বোটটা এখনো পরিষ্কার নয়, ময়লা পুরাই ওর মতন। লেখা কবিতা, গাওয়া গান যত খুঁজে দেখো না, পাবে না কেউ আমার মতো, মুছে দিও না শুধু হৃদয় ক্ষত। গাইব না আর কোনো গান তোমায় ছাড়া, লিখব না আমি আর তুমি না কবিতা। গাইব না আর কোনো গান তোমায় ছাড়া, লিখব। এখন আমরা লাঞ্চ করতে আসছি বেড়াইনা লেক নামের একটি রিসোর্টে। চাকমা ভাষায় এটার মানে হলো ঘোরাঘুরি করে বেড়ানোর, এরকম একটা কিছু। তো গাইস, লাঞ্চ করা যাক। রাঙামাটি এসেছি, লাঞ্চে ব্যাম্বু চিকেন খাবো না তা কি হতে পারে? ব্যাম্বু চিকেনটা সেই ছিল, বলার বাইরে এত মজা ছিল। আমরা বোট থেকে নেমে আমরা এসেছি একটি পাহাড়ি টঙে সবাই মালটা চা খাচ্ছি, কেউ রং চা খাচ্ছে, কেউ দুধ চা খাচ্ছে। আর হুমায়ুন ব্লগের জন্য শুট নিচ্ছে। আমাদের পাইলট হুমায়ুন খালি প্লেনটা ক্র্যাশ না করলে হচ্ছে। এসিসিতে দুইবার ফেল করে কিভাবে পাইলট হয়? কি অন করবো?
বেশি কিছু না, তুই খালি তোর চুলটা একবার কালার কর। ও ব্যা, চুলা কালার করলে তো পুরো পাংখা হয়ে যাবো না। ভাই পেস্ট কালার করবে এবার। বৌদ্ধ মন্দির, পাহাড়ি রাস্তা খুবই সুন্দর, নীরব। গাইস, সন্ধ্যার সময় যে সুন্দর ভিউ, পিছে কথা বলার দরকার আছে, ভিউতে ভিউ হবে। আমরা সকলে মিলে খুবই অসাধারণ একটি সানসেট উপভোগ করে চলে যাচ্ছি আমাদের হাউস বোটের উদ্দেশ্যে, কারণ সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের স্ন্যাক্স, চাউমিন। সাপ দেখেছে ও, ভয় পাইছে প্রতিবন্ধী। কি দেখছে আল্লাহ জানে। সবচেয়ে ভালো লাগছে মানুষ কম। রিসোর্টের পক্ষ থেকে আমাদের জন্য লাইভ কনসার্টের ব্যবস্থা করা হলো, আমরা খুব এনজয় করলাম মোমেন্টটা। এলো যে সন্ধ্যা, শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা। গুড মর্নিং গুড পিপলস, গতকালকে আমরা রিসোর্টটি এক্সপ্লোর করেছি আর আজকে করব রাঙামাটি। আজকে আমাদের অনেকগুলো ট্যুরিস্ট স্পট কভার করতে হবে। প্রথমে হলো ঝুলন্ত ব্রিজ, তারপরে পোলো ওয়েল পার্ক, দেন শুভলং ঝর্ণা এবং আরও 2টি ঝর্ণা রয়েছে। তো আমরা ইতিমধ্যে এসে পড়েছি ঝুলন্ত ব্রিজ, বা ঝুলন্ত ব্রিজটি পানির মধ্যে ডুবে গেছে। ঝুলন্ত ব্রিজে এই জায়গায় নেমে আমরা খাবো সেই পাহাড়ি আনারস। এই জায়গার আনারস নাকি সব থেকে বেস্ট বাংলাদেশে, রাঙামাটির এই পাহাড়ি আনারস। তাই আমাদের বোটম্যান ভাইয়া আনারস বেছে বেছে দিচ্ছিল এবং আপুটি কেটে কেটে আমাদেরকে দিবে, আমরা খাবো। আমাদের এখন পার হতে হবে ট্রলারের মাধ্যমে গাইস। পাহাড়ের উপরে হাঁটতেছি খালি পায়ে, জুতা নাই, জুতা কই, জুতা নাই, পর্যটক নাই, তাই ভালোই লাগতেছে। নিচে টলার খাড়ানো আছে, এরপরে যাবো আমরা শুভলং ঝর্ণা, ফার্স্টে যাবো পোলো ওয়েল পার্ক, দেন শুভলং ঝর্ণা। দেখা হচ্ছে গাইস। আমরা এসে পড়েছি পোলো ওয়েল পার্ক। পোলো ওয়েল পার্ক হলো রাঙামাটিতে ওয়ান অফ দ্য ফেমাস প্লেস। পোলো ওয়েল পার্কের পাশেই আছে সেনাবাহিনীদের একটি রিসোর্ট, যেটি খুবই অসাধারণ। এটা হলো লাভজন। 2020 সালে তালা হয়ে গেছি, তালা খুঁজে পাইতেছি না, কিন্তু তালা বানানোর মানুষ আসছে, তালা নাই। প্রচন্ড রোদ ছিল দুপুরবেলা এবং গরম তো বলার বাইরে। গরমের মধ্যে দিয়ে আমরা ঘুরে দেখছিলাম পোলো ওয়েল পার্কটি। পোলো ওয়েল পার্কটি খুবই সুন্দর, বলার বাইরে। এই জায়গা থেকে অসাধারণ। বড় ঝুলন্ত ব্রিজ পাই নাই তো কি হয়েছে, ছোটটা তো পেয়েছি। Bro, hey, Sunny Robin. It's your boy, Sunny Robin, motherfucker. আমার বন্ধুর প্রেমিকা নাই বলে সে আজকে তার নিজের নাম লিখছে, হোমো লাভ সোমো। আবার আট করছে। অলমোস্ট সবগুলো টুরিস্ট স্পট ঘোরার পরে আমরা এখন বোটে করে ব্যাক করছি আমাদের হাউস বোটের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা সবকিছু প্যাক করে চলে যাব। যাত্রা এখানেই শেষ, সবাই ব্যাগ প্যাকিং করছে।
সো গুড পিপলস, আমাদের রাঙামাটি কাপ্তাই লেকের ব্লগ এইখানেই সমাপ্ত। আমরা এখন এখান থেকে চলে যাব কক্সবাজার। কক্সবাজার 2 দিন স্টে দিয়ে দেন আমরা ঢাকা ব্যাক করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।